ভগবানের লীলায় অর্জুনের খিদে লেগে গেছে। শোনো, খিদে লেগেছে, বলছে ঠাকুর আপনার কি কোনো ভক্তের বাড়ি নাই রাস্তায়? বলে কেন? খিদে লেগেছে। খাবে? খাবে, ওই তো সামনে দোতলা বাড়ি, খাবে। কি আছে? দুপুর বেলা বাড়িতে গিয়ে টোকা মারলো, বাড়িতে কে আছে একটু দরজা খুলবেন দয়া করে। এক চাকর বেরিয়ে, চাকর বেরিয়ে এসে বলছে কাকে চাই? বলে আমরা খেতে চাই, একটু অন্ন দান করবে বাবা। সে চাকর দেখলো দুপুর বেলা মালিককে ডাকলে আমার চাকরিটা চলে যাবে, তার চাইতে বলে দিই আপনি আজকে না রবিবার দেখে আসবে। অর্জুন বলে আজকে খিদে লাগছে, রবিবার? ভগবান বলে আমার প্রিয় ভক্ত তো এখন ঘুমোচ্ছে, তাই দিতে পারবে না। কেমন? আর সঙ্গে সঙ্গে মালিক উঠে পড়েছে, উঠে বলে কাকে চাই? আগে প্রভু এরা খেতে চাইছে, বললাম রবিবার এসো, শুনে না, যান দূর হয়ে যায়। মালিকও বেরিয়ে বললো দূর হয়ে যায়, এতবেলা মানুষ ঘুমোচ্ছে আর খাবে খাবে করছে, অন্যদিন আসবে, যাও চলে যাও। ভগবান বলে অর্জুন পালিয়ে এসো, ঢিল মারলেও মারতে পারে। অর্জুন বলে আপনি বললেন এও আপনার ভক্ত? বলে ভক্ত মানে? ভক্ত বাবা দুপুর বেলা ঘুমোচ্ছে তো তাই রেগে গেছে, চলো পালিয়ে যাই, অন্য কোথাও যাই। যেতে যেতে অর্জুন বলছে ঠাকুর এই রকম আপনার ভক্ত। বলে হায় সর্বনাশ, তুমি মনে করিয়ে দিলে, ওকে কিছু দেওয়া হলো না। এই যে বাবা, বলে কি হলো? বললাম না রবিবার আসবে। বলে রবিবার আসি কিনা দেখবো, কিন্তু তোমাকে কিছু দিতে চাই। বলে দেবে? দেন। বলে তোমাদের এখন যেমন আছে এটা ডবল হোক। অর্জুনের তো শুনে মাথা খারাপ, এই হলো ভগবান, কিছুই দিল না, বসতে দিল না, খেতে দিল না, তাকে বলে ডবল হোক। তাহলে যারা দেয় তারা কত? অর্জুনের ভালো লাগলো এই গুণটা দেখে, যে তাহলে যারা দেয় তারা বেশি পাবে। এইবার বলছে ওই একটা ভাঙা বাড়ি দেখছো না, খড়ের বাড়ি, দেখি ওইখানে তোমার খাবার জোগাড় করতে পারি বাকি। কে আছেন কুটিরবাসী? আমাদের খেতে দিন, খিদে লেগেছে। এক বুড়ি মা, আর কেউ নাই। সে একবারে গলা ভাঙা গলা, বাবা রে তোরা কথা ছিলি রে, আমার কি সৌভাগ্য রে, দুজন ব্রাহ্মণের দেখা পেলাম। অর্জুন বলে এ তো ভাঙা ঘর ছেঁড়া কাপড়, এ তো নিজেই খেতে পায় না, আমাদের কি দেবে? দেখি না অর্জুন কিছু হয় বাকি। মা কি বাবা কিছু বলবে? আমাদের খিদে লেগেছে, কিছু হবে? কি হবে বাবা, আমার তো কিছু নাই, শুধু একটা গাই গরু আছে, ও দুবেলা দুপুও দুগ্ধ দেয়, এক পুও গোবিন্দ সেবায় লাগাই আর এক পুও বৈষ্ণব সেবা দিই, তা তোমাদেরকে দেব এক পুও দুগ্ধ? ও মা, ওই এক পুও দুগ্ধ এনে ভগবানকে দিলে, ভগবান তো ব্রাহ্মণ বেশে চ করে হাফ খেয়ে নিলে। অর্জুনকে হাফ দিয়ে বলছে এইটা খেয়ে হৃদয় জুড়াও, আর কি করবে বলো? অর্জুন ওইটা খেয়ে এত পরিতৃপ্তি হয়েছে যে তার বলা যাবে না। সে তখন খালি দাঁড়িয়ে আছে, ভগবান আশীর্বাদটা দিয়ে দিক তারপর চলে যাবে। আর ওদিকে ভোলা ভগবান কিন্তু অনেকটা চলে গেছে। আরে অর্জুন চলে আসে, তা অর্জুন দাঁড়িয়ে আছে কেন? অর্জুন বলে প্রভু আশীর্বাদ। ও আচ্ছা আচ্ছা, যেন ভগবানের দেওয়ারও ইচ্ছা নাই আর মনেও নাই। সেখানে মনে ছিল যারা গালাগালি করছিল। অর্জুন বলে এনাকে যত দেখি তত বুঝতে পারি না, কি যে ইনি আমি এখনো ধরতে পারি না, কোথায় দেয় কোথায় দেয় না আজও ধরতে। প্রভু তাহলে আশীর্বাদটা তুমি বলছো দেখুন ঝেড়ে দিয়ে দিয়ে ও বুড়ি মা, কি রে বাবা, আর তো আমার কিছু নাই রে বাবা, ওই যা ছিল আর লাগবে না, এবার দেবো। দিবি বাবা, আমার তো কিছুই লাগবে না, তবু দিবি। তাদের কি দিবি? তুমি বলছিলে না তোমার একটা গরু ছাড়া আর কিচ্ছু নাই,
হ্যাঁ বাবা ওই ওই গরু, আর কিচ্ছু নাই, শুধু গরু। আর তোমার 3 দিনের মধ্যে গরু মরে যায়। অর্জুন বলে, ও প্রভু, ভাষা ভুল করলে নাকি, না হড়কে গেল? তুমি ওটা ঠিক করো, কি বললে? তার একটাই মাত্র গরু মরে যাবে কি? বলে, বলে দিয়েছি নাকি? বলে, হ্যাঁ 3 দিনের মধ্যে গরু মারা যাবে বললে কেন? বলে যখন দিয়েছি, থাক না, চলে বাস। গটগট করে ভগবান চলে গেল। অর্জুন বলে, এনার সঙ্গে না যাওয়াই ভালো। কি হৃদয় বলুন তো, সেখানে গালাগালি করলো, তাকে বলে ডবল হো, আর এখানে যিনি সব কিছু উজাড় করে দিয়ে দিলেন, একটাই মাত্র গরু বলে মরে যাক। এ ভগবানের সঙ্গ করে লাভ নাই, যে করে আস তার করে। এই ভগবানের সঙ্গ কি হলো? অর্জুন বাড়ি যাবে না? এসো এসো, রাস্তায় এসো, বল বল বলো, আমার রাগ হয়েছে। ওই বুড়ি মার দুঃখ দেখে আমি কেঁদে উঠেছি, তুমি তার উপর গরু মেরে দিলে। অর্জুন, আমার এক নাম হচ্ছে মঙ্গলময়। আজ পর্যন্ত আমার দ্বারা কারো অমঙ্গল হয়, আমি কেবলই মঙ্গল করি, ফল দান করি, ফল কেড়ে নিই না। তাহলে এটা কি করে হলো? যারা কিছু দিল না সেখানে বললে ডবল হোক, আর একে তুমি গরুটাও কেড়ে নিলে। অর্জুন, যাকে বললাম ডবল হোক, ওকে ঠকালা। শুনবে, আরে অতিথি ভব নারায়ণ, সংসার যত রোজগার করো, অতিথি গুরু বৈষ্ণবের সেবা ব্যতি রেখে জীবন তরি চলে না। বাড়িতে অতিথি এলো, তাকে বলছে রবিবার এসো। ধন সম্পদের অহংকার, ধন সম্পদের মোহ, তাকে বললাম ডবল হোক, মানে আরো ওইভাবেই তার মতি হোক, বৈষ্ণব সেবা করবে না, উচ্ছন্নে যাবে, তাই তাকে ডবল হোক বললাম। ভগবান থেকে, সত্য থেকে, বৈষ্ণব থেকে আরো দূরে সরে চলে যাবে। আর তুমি কি বুঝলে? তার ধন সম্পদ ডবল হোক হবে। ধন সম্পদ হলেই কখনো মানুষের উন্নতি হয় না। যার মানসিক উন্নতি হয় না, যার চরিত্রের উন্নতি হয় না, তার আবার উন্নতি কিসে? তাই ওকে উচ্ছন্নেই পাঠালাম, ডবল হোক। যেরকম মনোভাব আছে ওটা ডবল হোক। অর্জুন খুব বুঝতে পারলেন, বুঝেই টপ টপ করে চোখে জল আসতে লাগলো। প্রভু, আমি তোমার লীলা বুঝতে পারিনি। তাহলে ওই বুড়িমা, ওই বুড়িমার সব গেছে, একটাই দোষ, একটা গরু আছে। এটা সবার কাছে বলে, আমার একটা গরু আছে। তাই আমি ঠিক করলাম, গরুটাকে যদি নিয়ে নি, কি বলবে? আমার কিছু নাই, কেবল গোবিন্দ আছে। যাও, বুড়ির গরু মরে গেছে, একবার বাড়িতে যাও, চোখের জলে বলবে, আর আমার কিছু নেই, কেবল গোবিন্দ চরণার বৃন্দ। এবার বলো, আমি কৃপা করলাম না তার সর্বনাশ করলাম? গরুটা মরে গেল, ওটা না মরলে ওর অহংকার মরবে না। তার ওই গরুটা নিয়ে তাকে ভগবানের চরণে পৌঁছে দিলাম। এই জন্য যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, এই কথাটা মাঙ্গলিক। ভগবান যদি ধন সম্পদ নিয়ে নেয়, তাহলে আপনি কল্যাণ পদ হয়ে গেলেন, কেবল গোবিন্দের হয়ে গেলেন, গোবিন্দ চরণার। আরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে
আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মধু কৈট ভারে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর আদি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আদি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ ভক্তমণ্ডলী মায়েরা একটা পরিবেশের বদল হয়ে গেল গান গাইছিল ভালো বাচ্চাটাকে কোলে নিল গোরা কুমার আর তখনই একটা বিপদ হয়ে গেল বিপদ মানে পরীক্ষা লেখাপড়া করলে পরীক্ষা দিতেই হবে আলে আমি কত লেখাপড়া করেছি পরীক্ষার মানেই বোঝা যাবে আমি কতটা পড়াশোনা করেছি আমরা কৃষ্ণ বলি সত্য পথে চলি ধর্ম পালন করি আমাদেরকে ভগবান পরীক্ষা করে কতটা লেখাপড়া করেছি তাই আজ গোরা কুমারের পরীক্ষা ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম এই কারণে শুনতে হয় আমরাও যেন এই পরীক্ষায় পাশ করতে পারি ছেলেটা যেই কোলে এলো ভেতর থেকে কে যেন বলে উঠলো গোরা কুমার তোমার স্ত্রী না বলেছিল গান গাইতে গাইতে কাজ করো তুমি তো করলে না যেই এই কথাটা যেন শুনলো অমনি তার মনে হলো কাজ করা দরকার আরে খাবো কি গোবিন্দের কি সেবা হবে তাই কাজ চালু করতে গেল আর যেই শুরু করতে গেল তার কোলে যে ছেলেটা ছিল তার কথা আর মনে নাই হরি নামের আনন্দে ছেলেটাকে কাদা তাল মনে করে কুমোরেরা যেমন কাদা তালকে পেঁচ দিয়ে কাটে ছেলেটাকে পেঁচ দিয়ে দুই ভাগ করে ফেলল একটা 1 বছরের ছেলে দুই ভাগ হয়ে দু হাতে চলে গেল
রক্তে রক্তে মাটি লাল হয়ে গেল। তাকে ফেলে দিয়ে পা দিয়ে চোখতে লাগলো। হরি নাম কৃষ্ণ নাম কোথায় নিয়ে যায়। জ্ঞান শূন্য হয়ে ছেলেটাকে দুটো ভাগ করে ফেলল। বিধিরে তোমার লীলা বিধি, কি তোমার কি তোমার লীলা বিধি, কি তোমার খেলা। ও নিটুর বিধি রে, বিধি ও বিধি, বিধি রে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার ও বিধি রে। তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা কারে কারা, বিধি রে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি 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 রে, কারে হাসা কারে কারা, তোমার লীলা বোঝার বিধি, লীলা বোঝা। স্বামী স্বামী আমার গোপাল কোথায় গেল, আমার ছেলেটা আমি তোমাকে দিয়ে গেলাম, কি করেছো কি করেছো তুমি। ওগো তার মুখটা আলাদা কেন, কাদার মধ্যে পড়ে আছে, কি করে পরীক্ষা
যে যত বড় ক্লাসে উঠেছে উঁচুতে তার তত বড় পরীক্ষা। পরীক্ষা ছাড়া জীবনের উন্নতি হয় না, দিতেই হয়। যারা দিতে পেরেছে তারা উচ্চ ক্লাসে উঠতে পেরেছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা, জীবনে ভগবত ভক্ত হতে গেলে কি দিতে হয় দেখে। আমরা যে জীবনটা যাপন করছি এটা জীবন নয়, এ তো বারুদের মতো, পুড়ে গেলে বাস শেষ হয়ে যাবে। এই জীবন হচ্ছে ভিড়, যুগ যুগ ধরে আপনি প্রদীপের মতো জ্বলবে। আপনার প্রদীপের আলো জগতের মানুষ পাবে, জগতের মানুষ আনন্দে শেষে তুমি হরিনাম গাইতে গিয়ে ছেলেটাকে মেরে ফেললে। লক্ষ লক্ষ নর নারী আসিল দেখিতে, নয়ন জলে বুক ভেসে যায়, কহিতে না পারে, কহিতে না পারে। ছড়িয়ে পড়ল এই কথাটা, চারিদিকে ছড়িয়ে পড়ল। হরিনাম গাইতে গিয়ে বেহুশ হয়ে ছেলেকে হত্যা করেছে। লক্ষ লক্ষ নরনারী দেখতে এলো ঘটনা, আর সেখানে দেখতে এসে কেউ বা চোখের জল মুছছে, কেউ বা হায় হায় করছে, কেউ বলছে যেমন কর্ম তেমন ফল। আবার গ্রামের মোড়লেরা এসেছে যাদের 90 থেকে 95 বছর বয়স। আপনারা দাঁত বের করে হাসছেন। আমি তো ভাবছি আপনারা মরে গেছে। এসব কি হচ্ছে? আমরা বেঁচে আছি না মরে গেছি? একটা হরিনাম করে ছেলেকে মেরে ফেললো, আর এই বর্বরতা, এই দৃশ্য আপনারা দেখতে এসেছে। এসব হরিনাম নাম বন্ধ করো, বেলের লাপনা। এই এত বাচ্চা ছেলে মেয়েরা, এত লোকজন দেখতে এসেছে, এই শিখবে হরিনাম গাইতে গাইতে নিজের ছেলে মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। ঘরে খড় নাই, বউ খেতে পায় না, চুলে তেল নাই, এ কিসের হরিনাম? আরে হরিনাম তো তাকে দেখে করবে যার ঘরে সম্পদ হচ্ছে, যার বৃদ্ধি হচ্ছে। কি আছে তোমার? তোমাকে দেখে লোকে হরিনাম করবে। কলিকালে হরিনাম, কলিকালে এসব হরিনাম টাম চলবে না, ধর্ম কর্ম চলবে না। যে পাবে যেভাবে পাও, হ্যাঁ, লুটে পুটে খাও। এই যে হতচ্ছাড়া ছেলে গোরা কুমার, তোমাকে বলি, এমনিতে তো কর্ম করেছো, নিজ কুলে জন্ম নিয়েছো। একে আপনারা বোঝান। এই যে তুমি হরিনাম গাচ্ছ, তোমার জীবনে উন্নতিটা কি? এক মুঠো খেতে যে দিতে পারে না, তার নাম কীর্তন করে কি হবে? ভক্তমন্ডলী মায়েরা, গোরা কুমার কিন্তু মুখ খুলল। হরিবল হরিবল। বাবা বাবা, আমার দিয়ে তাকান বাবা, এত অযথা কীর্তন করছেন কেন? এই এত চিৎকার করে আয়ু ক্ষয় করছেন কেন? আপনি কি কোনোদিন আমাকে দেখেছে যে আপনার বাড়িতে গিয়ে আমি ভিক্ষা চাইছি, খেতে পাই না? আমি কি কোনোদিন বলেছি হরিনাম করে আমি ভিখারি হয়ে গেলাম? আপনি জানবেন কি করে আমি কোন ধনের ধনী? আপনি জানবেন কি করে আমি কতখানি সুখী? আপনি নিজেকে দিয়ে অপরকে মাপতে যাবেন না। লাল চশমা চোখে দিলে জগৎটাকে তো আপনি লালই দেখবেন। কালো চশমা চোখে দিলে আপনি অন্ধকার দেখবেন, সূর্য দেখবেন না। এই জন্য আপনি অন্ধ বলে সবাইকে অন্ধ বলবেন না। আপনি সূর্যের আলো দেখতে পান না বলে মনে করবেন না যে সূর্য ওঠে না। যান নিজের চরকায় তেল দেন, আমি ভালোই আছি, আমার গোবিন্দের কৃপায় আমি ঠিক আছি। তাহলে ছেলেটা যে মরে গেল, আরে ছেলেটাকে কেউ মারতে পারে? আপনি কি বলছেন? যিনি দেন তিনি নেন। কার সাধ্য আছে? আপনার বাবা মা আপনাকে রক্ষা করতে পারবে? অযথা কথা বলেন আপনারা। যান নিজের চরকায় তেল দেন,
দেখো গোরা কুমার, আমি গ্রামের মোড়ল, তুমি কি ভাবলে আমি তোমায় ছেড়ে দেবো? এই কে আছো, একে শাস্তি দাও, এর মৃত্যুদণ্ড। আজ থেকে হাজার হাজার বছর আগে সমাজপতিরাই দণ্ড দিতে পারতেন, সেকালে এরকমই ছিল। তা তখন বললেন এর মৃত্যুদণ্ড। গোরা কুমার হাত জোড়ে করে বললেন, মরে গেলে ফুরিয়ে গেল, দণ্ডটা আর কি হলো? তবে আপনাদের সামনে আমি কথা দিলাম, যে হাত দিয়ে ছেলেকে মেরেছি আপনারা আমার দুটো হাত কেটে দেন। ঠিক আছে, হাত দুটো চলে গেলে আমি খেতে পাবো না, শুকিয়ে শুকিয়ে মরে যাব, এটাই দণ্ড হবে। কথাটা খারাপ নয়, 3 কড়ি দাও, কেটে দাও, বেচারা মরে যাবে। হ্যাঁ, ভিক্ষা চাইবে আমাদের বাড়িতে, কেটে দাও। বলে কে কাটবে? ও 9 কড়ি দাও। কাটতে গিয়ে তো কাটা পড়বো, ও চালাক পাটি আছে, আমরা কি কাটবো? নিজের হাত নিজে কাট। ভালো লাগলো আপনাদের কথা শুনে। হরি বিনা হরি বিনা কে যাচ্ছে এ জগৎ মা, হরি বিনা কে আছে এ জগৎ মাঝে, হরি বিনা কে আছে এ জগৎ মা, হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। একই মনে ডাকিলে তাদের, একই মনে ডাকিলে তাদের সকাল আদি সাজে, ওরি বিনা কি আর আছে এ জগৎ মাঝে, হরি বিনা কে আছে জগৎ মাঝারে, হরি বিনা কি আর আছে এ জগৎ মাঝে। একই মনে ডাকিলে তাদের, একই মনে ডাকিলে তাদের সকাল আর সাজে, হরি বিনা কি আর আছে এ জগৎ মাঝে, হরি বিনা কি আর আছে এ জগৎ মাঝে। একটা ধারালো কাটারি দিয়ে নিজের একটা হাত কেটে ফেললো ভক্ত গোরা কুমার, যন্ত্রণায় ছটফট করছে, ঝরঝর করে রক্ত ঝরছে। প্রতিবাদী আর দুষ্কৃতীরা তারা বলে উঠলো, গোরা কুমার একটা তো কাটলে, বলেছিলে দুটো হাত কাটো, একটা হাত কাটা হয়ে গেলে আর একটা হাত কি করে কাটবে? তাই কি করলো, প্রজ্বলিত অগ্নি, উনুন জ্বলছে, সেই উনুনে গিয়ে আর একটা হাত পুড়ে দিল আগুনে। একে একে লোকজন সব পালিয়ে গেল, যাক যে যার মরুক, কর্ম ফলে ভুগুক, আমাদের কি যায় আসে, চলো আমরা যাই। তাই সেই সবাই যখন চলে গেল, ভক্তমন্ডলী মায়েরা, দুটো হাত গেল নষ্ট হয়ে, এমনিতেই খেতে পায় না, এখন আবার দুটো হাত চলে গেল। মাটিতে শুয়ে শুয়ে কাঁদছে কৃষ্ণ নাম করে। তার স্ত্রী কাছে এসে বলল, স্বামী স্বামী, যে ছেঁড়া শাড়িটা আমি পরেছিলাম সেটাকে ঝুলি বানিয়েছি,
ঝুলি বানিয়ে আমি তোমার অনুমতি নিতে এসেছি। আমি আমি ভিক্ষায় যাব না, বলো না, বলো না। এ পৃথিবীতে ধর্ম তুমি জানো না? যখন তোমাকে আমি বিয়ে করি, যে কোনো পুরুষ যখন বিয়ে করে সে কি মন্ত্র বলে, কি উদ্দেশ্য সে নিজেই জানে। আমি তোমাকে কথা দিয়েছি অগ্নি সাক্ষী রেখে, দেবতা সাক্ষী রেখে, ভগবান সাক্ষী রেখে যে আজ থেকে তোমার দায়িত্ব আমার, তোমার সুখ দুঃখ ভালোবাসা সবকিছু আমার। আমি বেঁচে আছি, তুমি যাবে ভিক্ষায়, গায়ে কাপড় নেই, নরবানরের অভাব নাই, তোমার লজ্জা তোমার সম্মান কোথায় থাকবে? যেও না লক্ষ্মী। কিন্তু স্বামী খাবে কি? ছেলে চলে গেল, তোমার দুটো হাত চলে গেল, এখন আমরা খাবো। তাই বলে কাঁদে, বিধাতা সব ঠিক করে দা। ওই ঝুলিটা তৈরি যখন করেছো আমাকে দিয়ে দাও, জীবনে আমি প্রথম ভিক্ষায় যাব। হ্যাঁ, ভিক্ষা সেই করতে পারে যে বিকলাঙ্গ, যে কিছু করতে পারে না। এতদিন আমি করেছিলাম, আমি সবাইকে বলো আমার হাত নেই, তাতে কি পা দুটো তো আছে, ভিক্ষার ঝুলিটা দিয়ে দাও। কাঁধে আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার ভিক্ষা দাও, নগরবাসী ধরি সবাই আমার নগরবাসী ধরি সবার। দয়া করে কেউ উঠবেন না, ভিক্ষা দিতে কেউ উঠবেন না। একান্তই দেওয়ার ইচ্ছে থাকলে শেষে দেবেন, এখনো হরিকথা শুনবেন। ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা। নগরবাসী ধরি সবার পা। নগরবাসী ধরি সবার ভক্তমণ্ডলী মায়েরা, সেই মোড়লদের সঙ্গে দেখা, মোড়ের মাথা, যে মোড়লেরা তাকে হাত কাটতে বলেছে, তারা কিন্তু দাঁড়িয়ে আছে দলবদ্ধ হয়ে। তারা বলল, এই যে গোড়াকুমা, আমি শুনেছি তুমি ধর্মকর্ম নিয়ে থাকো, এই চালাকিটা কতদিন শিখেছো? আগে চালাকি কোথায়? চালাকি কি করলাম? এই যে কীর্তন গায়, আচ্ছা এই কীর্তনটা শুনছেন তো, এতে কোথায় ভুল আছে বলুন তো, কে বলতে পারে? আমি আবার একবার গাই তো আপনারা বুঝতে পারবেন। ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পায়। আপনাদের সবার চরণে আমার প্রণাম থাকবে। আপনারা এত বড় চালাকিটা ধরতে পেরেছেন। ওই মোড়লেরা ওই চালাকিটাই ধরল, কিন্তু গোড়াকুমা
সে বলছে, এই মোড়লেরা বলছে, এই চালাক পাটি, তাই যে ধরি পায় পায় ধর, চাল ডাল তরি তরকারি এমন দেব নিতে পারবি না, কিন্তু পায়ে ধর। তারা জানে ও জীবনে পায়ে ধরতে পারবে না, আর দিতেও হবে না। কিন্তু গোরা কুমার কি বলছে, হে পণ্ডিতগণ, হে মন্ডলীগণ, আপনারা জানেন প্রণাম বহু প্রকারের হয়। প্রণাম এটাও হয় যে হাত চরণে না দিয়ে মাথা নিচু না করেও তো প্রণাম করা যায়। যদি আমি মনে মনে কাউকে শ্রদ্ধা করি, প্রণাম করি, সে প্রণাম কি হবে না? মনে মনে মন কলা খেলে পেট ভরবে? তাই যদি হবে ভিক্ষা কেন চাই? দেখুন, তর্ক করলে কোনো মীমাংসা হয় না, তবে যদি বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। এই যে দক্ষ যজ্ঞ হলো, ভোলানাথের শ্বশুর মশাইয়ের নাম কি? বিষ্ণু পরামান, তপন মাঝি, দক্ষ রাজা। আসলে সবাই জানেন তো, আমি ভুল বললে কেউ ছাড়বে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দক্ষ রাজা। তাহলে আপনারা বলছেন দক্ষ রাজা, তা সেই দক্ষ রাজা তার সতীকে দিয়ে জামাই করেছেন। একটি ধর্মসভায় দেবতাদের সঙ্গে ভোলানাথ বসে আছে, তো সেখানে দক্ষ রাজা প্রবেশ করলেন। যেই করলেন সকলে উঠে দাঁড়ালেন, কারণ উনি সবার বড়, তাই ওনাকে সম্মান জানানোর জন্য সব দেবতারা উঠে বললেন। কিন্তু একজনা উঠল না, তিনি হচ্ছেন ভোলানাথ, তার জামাই। সেই জামাতা তিনি কিন্তু বসে বসে ধ্যান করছেন, উঠলেন। তা দক্ষ রাজা রেগে গিয়ে বলছে, আমার কি দুর্ভাগ্য যে আমার সতী ভালো মেয়েটাকে একে দিয়েছে। আরে শ্বশুর মানে পিতা, জামাতা মানে সন্তান। তা বাবা ঢুকলো, বাবাকে একটা সম্মান করলো না, প্রণাম করলো না, এ যেন আর পৃথিবীতে মানুষের কাছে পূজা না পায়। দেবতাদের সঙ্গে পূজা বন্ধ। এ ভাঙড় ভোলা, এই ভোলানাথকে কেউ পুজো করবে না। স্বয়ং শ্বশুর মশাই অভিশাপ, কিচ্ছু বললেন। এই হলো ভোলানাথ, একবারে ঠান্ডা, কোন বিক্রিয়া নেই, এত অপমান, এত ত্যাগ, তবু কিচ্ছু বললেন না, চলে গেলেন। ভক্তমন্ডলী মায়েরা, কি হলো পরবর্তীকালে? সেই শিবকে বাদ দিয়ে দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন। শিবহীনী যজ্ঞ পৃথিবীতে কোনোদিন সার্থক হবে না। যে কোনো যজ্ঞ হোক, শিবকে বাদ দিলে হরিনামও হবে না। আগে শিব, তারপরে তো হরিনাম। কারণ শিব নামটা কি করে হলো না, শিব নামের পিছনে হচ্ছে মঙ্গলময়, তিনি মঙ্গলময়। সকল বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শম্ভুনাঙ্গে যথা, বৈষ্ণবানাঙ্গে যথা শম্ভু শ্রীমদ ভাগবত। এই জন্য যে কোনো যজ্ঞে আগে শিবের পুজো করতে হবে, শিবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ হবে না। শিবহীন যজ্ঞ দক্ষ রাজা করেছিল, লন্ডভন্ড হয়ে গেল। দক্ষের গলা কেটে দিয়ে মুন্ডু সরিয়ে দিল, একটা ছাগলের মুন্ডু লাগিয়ে দিল। ছাগলের মুন্ডু প্রমাণ হয়ে গেল, অন্ধ, চিনতে পারে না মানুষ। বাহিরটা দেখলে হবে না, তাকে বুঝতে গেলে তার সঙ্গ করতে হবে, অনেকদিন দেখতে হবে, তবে তো মানুষ চিনবে। বৈষ্ণব চেনা বিসম্ভার, দেবতা চিনতে পারে না তুমি কার কথা। তাই ভক্তমন্ডলী সাবধান, হরিনাম ভালো লাগে না করো না, বৈষ্ণব ভালো লাগে না তাকে নিমন্ত্রণ করো না, কিন্তু যারা করে তাদের পিছনে লাগতে যেও না, শেষ হয়ে যাবে। বুঝতে পারবে না, এমন রোগ হবে, তিলে তিলে মরে যাবে, কোনো ঔষধ কাজে লাগবে না, একসিরাতে রোগ উঠবে না। এখনো চলছে সেরকম, অনেক কিছু করলো, রোগ ধরা পড়লো না, ওই রোগ নিয়েই মরে গেল। কেন? এত বড় চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদিক শাস্ত্র, তবু বাঁচলো না কেন? রোগ ধরা পড়লো না কেন? এটাই হলো সেই জিনিস, তুমি বুঝতে পারবে না কি করেছো। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, ভালো লাগে না করো না, কিন্তু যারা করে
তাদেরকে সাহায্য না করতে পারো, তাদেরকে দুঃখ দিও না। তাই দক্ষ রাজার মাথায় ছাগ মুন্ডু। আজও যাবেন আপনারা হরিদ্বারে, কঙ্খাল নামে একটি জায়গা, সেখানে দক্ষের বাড়ি আজও আছে। সেখানে আজও হোমকুণ্ড জ্বলছে। যে যজ্ঞে মানে আমাদের সতী মা মারা গিয়েছিলেন, সেই যজ্ঞ আজও জ্বলছে। সে আগুন এখনো নিবে না। এখনো সতী ঘাট আছে, যে ঘাটে মা নামতেন, মা দুর্গা দেবী, হ্যাঁ, বাপের বাড়িতে, সেই ঘাট আজও আছে, সতী ঘাট নামে খ্যাত। লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করে প্রতিদিন। জায়গাটার নাম হচ্ছে হরিদ্বার কঙ্খল। দক্ষের রাজবাড়ি আজও আছে, আজও সেখানে ভোলানাথ রয়েছে। ছাগ মুন্ড বসানো আছে দক্ষের মাথায়। তাহলে আপনারা কি বুঝলেন? ভোলানাথ ভুল করে নাই। ভোলানাথ প্রণাম দিয়েছে কাকে? সবাইকে। যে যোগী হয়, যে চোখ বন্ধ করে প্রণাম করে, হরিনাম করে, সে সবাইকে প্রণাম দিয়ে বসে আছে। এই ভুল করতে গিয়ে দক্ষ রাজা ছাগলের মাথা পেয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সবার তো সুযোগ নাই। যারা পারে না হাত দিয়ে, হাত থাকলে হাত দিয়ে করো, হাত যদি না থাকে সে তো মনে মনে করতে পারে। তুমি জ্ঞান দিচ্ছ, মনে মনে মন কলা, এই না ইট পাথরকে কুড়িয়ে নিয়ে তার ঝুলিতে দিয়ে যাও আর খাও। তোমার যেমন মনে মনে প্রণাম করা, আমাদের তেমনি ইট পাথরকে চাল ডাল মনে করা। ঝুলি ভরে দিল। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই আমরা আর কৃষ্ণ ভক্ত কত আলাদা। দেখো, ভিক্ষা পেল না, ইট পাথর ঝুলিতে দিয়ে দিল। তা বলে তার চোখে জল নাই, তা বলে তার কোনো দুঃখ নাই। গান গাইতে গাইতে ইট পাথর তো লাভাতে পারে না, দুটো হাতই নেই, তাই বয়ে নিয়েই চলে গেল। গান গাইতে গাইতে যাচ্ছে, ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে, অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে, অভজ চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। অভজ খুদে মন লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, আমি এসে গেছি। স্বামী ভিক্ষা পেয়ে, ও বাবা, ঝুলি একবারে ঝুলে পড়ে, কত ভিক্ষা পেয়ে। এসো, আমি জল গরম বসিয়ে দিয়েছি, তুমি আসলেই চাল ডাল ঢেলে দাও। দাও 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 দাও। কিন্তু আপনারা তো জানেন ঝুলিতে কি আছে? ইট পাথর। ওইগুলো আনতে গিয়ে লক্ষ্মীপ্রিয়া কেঁদে ফেলবেন। এ তুমি কি এনেছো এতদিন পরে না খেয়ে? কি খাবে তুমি? ভগবানকে ভোগ লাগাবো কি? এগুলো তুমি কি আনলে? কি করবো বলো? হাত দিয়ে প্রণাম করতে পারি না তো, তাই মোড়লেরা, দুষ্কৃতী লোকেরা আমার ঝুলিতে ইট পাথর দিয়ে দিল। কি আর করার আছে বলো? ভগবান যতদিন যা দেবে তাই খেতে হবে। গঙ্গার জল কোনোদিন শুকায়নি, তাই গঙ্গার জল তো আছে। তুলসী পাতা কোনোদিন মরে না, তুলসী বৃক্ষ আছে পৃথিবীতে। তুলসী আর গঙ্গা জল ভগবানকে নিবেদন করব, তাই খেয়ে গোবিন্দ নাম করব। স্ত্রী বলে
আমিও তোমার সঙ্গে আছি, নাই বা কিছু পেলে গঙ্গা জল তুলসী খেয়ে যতদিন পারি, যতদিন গোবিন্দ রাখবে ততদিন। বলো রাধা মদন গোপাল কি, একটু জোরে হবে কি? বলো গিরধারী লাল কি। খেতে পাবেনি তবু হবে কি? হ্যাঁ, খেয়ে এসেছেন আবার গিয়ে খাবেন, তাই আপনাদের এততে। কিন্তু এইরকম যদি হতো খেতে পাবেন না গঙ্গা জল তুলসী, তারপরেও বলবেন রাধা দামোদর কি। ধন্যবাদ। তাই যেন কি এ খুশিতে গোরাকুমার খুশি হয়ে গেল, বললেন তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয় তাহলে আর দুঃখ থাকবে না। আজি দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। জনম জনম চলবো পথে পথে। ওরা এমনি করে জনম জনম চলবো পথে পথে। মোরা এমনি করে জনম জনম থাকবো একই সাথে। ওরা এমনি করে জনম জনম থাকবো একই সাথে। হায় হায় আজি দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। চলবো পথে পথে মোরা থাকবো একই সাথে। ওরা চলবো পথে পথে ওরা থাকবো একই সাথে। আজি দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ওরাই এমনি করে জনম জনম থাকবো একই সাথে। ওরা এমনি করে জনম জনম থাকবো একই সাথে। নাই আজি দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। একটা কথা না বললেই নয়, এই এতক্ষণ কীর্তন শুনলাম, তাহলে কি ভক্তের জীবনে শুধুই দুঃখ? ভগবান কি দেখতে পাচ্ছেন না? এর মাঝখানে কই ভগবান তো একবারও এলেন না। যে এত দিল এত ত্যাগ করলো, তাহলে ভগবান কোথায় গেল? ভুল ভুল বুঝবেন না। এই যে আজ এখানে কীর্তন হচ্ছে, সাক্ষাৎ ভগবান। আজকের এই ঘটনা, আজকের এই রটনা, আজকের এই দৃশ্য সবই তিনি জানেন। তার লোক আছে এখানে, তার দুধ আছে এখানে, তার দৃষ্টি আছে এখানে। যেটা কোন দেখ, এই যে এত কিছু ঘটে গেল, আমরা ভাবছি ভগবানের চোখ নাই, তেলো মাথায় তেল। ভুল, সবটাই তিনি পাই পাই দেখছেন। না হলে বিচার করবে কি? ফল দিবে কে? কর্ম তো আমরা করছি, কর্মের ফল দিবেন কে? তিনি। তাই তিনি দেখেন, এই লক্ষ্মী পুজো উপলক্ষে হরিনাম হচ্ছে, আর ভালো লাগলো। হ্যাঁ, মায়ের পুজো উপলক্ষে হ্যাঁ এক জায়গায় দেখি আষাঢ় বেলা, মানে এখনো ঠাকুর বিসর্জন হয় না। তাহলে কি ব্যাপার, ঠাকুর বিসর্জন হচ্ছে না কেন? কয়েকদিন হয়ে গেল, বলে শ্যামসুন্দর প্রভু সত্যি কথা বলতে কি ড্যান্স হাঙ্গামা পাওয়া যাচ্ছে। এই জন্য মাকে রেখে দিয়েছি, ওইটা না দেখালে মা যাবে কি করে? ভাবুন কি ভাগ্যবান ছেলে পেয়েছে মা। মাকে যাবার বেলা একবার ড্যান্স দেখাবে, কাপড় খুলে দেখাবে,
হাত পা ভেঙে নিয়েছে দেখাবে, তারপরে মা এবার যাও আমরা কতখানি কুলাঙ্গার ছেলে দেখে যাও। কি ভাবে দেখুন, ঘর ডুবালো হরিনাম করে, আর সেই মাকে ড্যান্স হাঙ্গামা না দেখালে যাবে। কিন্তু এখানে এরা হরিনামের আয়োজন করলো, এটি চায় মা। মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর চরণ সেবা করছে। এই জন্য যারা এখানে আছেন, গুণীজন আছেন, ভাগবত পড়েন, তারা জানেন যে মা পদ সেবায় লক্ষ্মী দেবী, মা বিষ্ণুর পদ সেবা করছে। এটা পাওয়ার জন্য তিনি অনেক তপস্যা করেছেন। ভগবান কারো রূপে মগ্ন হন না, কারো প্রতি লোভ করেন না। যারা তার পাশে, যারা তাকে পেতে চেয়েছে, যারা পেয়েছে, সবাই তাদের ইচ্ছায় পেয়েছে। ভগবান কাউকে নেন না, এই জন্য তিনি পূর্ণ, তার কোনো কামনা নেই। 16,108 জন পত্নীকে বিবাহ করেছে, সেটা ভগবান না, সেই মেয়েগুলো চেয়েছে। ভগবান কাউকে চান না, ভগবানকে পাওয়ার জন্য সকলে সাধনা করে। ভগবান সাধনা করে না কাউকে পাওয়ার জন্য। আমরা অপূর্ণ। নদী যেমন সমুদ্রে যায়, তেমনি মানুষ ক্ষুদ্র, তিনি বিভু। মানুষকে তার কাছে না যাওয়া পর্যন্ত কেউ পূর্ণ হবে না, কেউ শান্তি পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে শুনুন স্বয়ং মা লক্ষ্মী দেবী কি বলছেন বৈকুণ্ঠে এই দৃশ্য দেখে, যে তারা খেতে পায় না, গঙ্গা জল তুলসী চালু করলো, আর তুমি নির্বিকার বসে আছো প্রভু। লক্ষ্মী, লক্ষ্মী তুমি কি ভাবলে আমি দেখি না? আমি সব দেখছি। বলে তাহলে বসে আছেন কেন? কি করব? এই জগতে দেখো, যারা আমাকে কিছুই দেয় না, শুধু চায় এটা দাও, ওটা দাও, সেটা দাও, কত চায়। যে আমাকে সব দিল, সে কিছুই চায় না। আমি দেব কি করে? কতবার তার বাড়িতে গিয়েছি, কতবার তার কাছে গিয়েছি, সে কিছুই চায় না। ছেলে মরে গেল, একবারও বললো না তোমার নাম গাইতে গিয়েই তো ছেলে মরলো, ফিরিয়ে দাও বল। খেতে পায় না, তবু কোনোদিন কারো কাছে বললো না আমি খেতে পাই না, ভগবান আমাকে খেতে দাও, বলে না। আমি দেব কি করে? আমি তো দেওয়ার জায়গা পাই না। লক্ষ্মী দেবী বললেন তা তো আমি বুঝে দেখি না। তাহলে তো তাই, তাহলে কি করবে প্রভু? যে চায় না, যে নেয় না, তাকে কি তুমি দেবে না? দেব কি করে? আমি নিজে যাব তার বাড়িতে। দেখো, আমরা তো ভাবি তিনি জানেন না, তিনি শোনেন না, আমরা এত কষ্ট করে যাচ্ছি তার জন্য। আমরা তাকে জানি না, তিনি তো আমারই ঘরে বসে আছে। তাই স্বয়ং ভগবান বললেন আমি যাব তার ঘরে ব্রাহ্মণের বেশ ধারণ করে। এত বলি কোন ঠাকুর? এই যে লীলাটি হচ্ছে, এটা হচ্ছে মহারাষ্ট্র, একটি রাজ্য আমাদের দক্ষিণ দিকে ভারতবর্ষে। মহারাষ্ট্র, সেখানে আজও আছে, আজও সেই জায়গাটা আছে। এই যে যেখানে লীলা করছি আমরা, আপনারা ইউটিউব খুলবেন, গুগল সার্চ করবেন, আজই পেয়ে যাবে সেই জায়গাটা। তো মহারাষ্ট্রে সেই জায়গা পান্ডাপুর জেলা, সেই জায়গার এই লীলা। সেখানে গেলে আজও দেখতে পাবেন গোরা কুমারের সমাধি, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে পরিক্রমা করে তার সমাধিকে কৃপা পাওয়ার জন্য। এই সেই সমাধি। সেখানে কি ঠাকুর আছে? বিঠল দেব। ভগবান বিষ্ণুর এক নাম বিঠল দেব, তিনি সেখানে বিরাজমান। আহা, তাই কি করলেন আজকে? ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দেব, ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দেব। উলুধ্বনি হরি ধ্বনি, দারুণ দারুণ। উলুধ্বনি হরি ধ্বনি করিছে সবে, ওই উলুধ্বনি
হরিধ্বনি করিছে সবে, ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দে, ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দে। কিছু মনে করবেন না, একটা কথা বলি নাকি? বলি, শেষকালে বলি, যা হয়ে হবে। আচ্ছা, একটু মালিক বাবুকে ডেকে দিন না। মালিক মানে মালিক, মালিক আছে এখানে? আছে, আচ্ছা, খুব দরকার ছিল। ডাকতে যাচ্ছেন নাকি? না, এখানে ওই মালিককে খুঁজছেন। স্বয়ং ভগবান ওই গোরা কুমারের বাড়িতে গেছে, গিয়ে লক্ষ্মী মা মানে তার পত্নী ঝাড়ু দিচ্ছে, আর তাকে দেখেই ভগবান বলছে একটু মালিককে ডেকে দেন। লক্ষ্মী দেবী মানে এই অপূর্ব যুবক, সৌন্দর্য যেন তার রূপোজ্জ্বল যেন ছিটকে ছিটকে পড়ছে, তাকে দেখে ঝাঁটা ফেলে রেখে দিয়েছে ছুট। গিয়ে দেখে স্বামী কীর্তন করছে, তাকে গিয়ে বলছে খালি কীর্তন আর কীর্তন। ওদিকে দেখো বাইরে একজন ব্রাহ্মণ এসেছে, কি অপূর্ব দেখতে জানো তো। গোরা কুমার তখন বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেমে পড়ে গেছো। হ্যাঁ, লক্ষ্মী প্রিয়া দেবী বলছে ও তুমিও গেলে প্রেমে পড়ে, একবার দেখো নাকি। তো গোরা কুমার বলে আমাকে তো যেতেই হয়, একটু তুলে দাও। দুটা হাত নাই তো, ও সহজে উঠতে পারবে না, এই জন্য তুলে দিল। আর যেই তুলে দিল, গান গাইতে গাইতে যাচ্ছে, শীত আতপ বাত করি শোনো এদিন যামিনী জাগিরে, শীত আতপ বাত করি শোনো এদিন যামিনী জাগিরে, শীত রাত বাত করি শোনো এদিন যামিনী জাগিরে, বিফলে সে বিনু কৃপণ দুরজন, 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 চপল সুখল লাগিরে, চপল সুখল লাগিরে, ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণারি বৃন্দ রে,
ভগবান বলে সর্বনাশ করেছে তো সাক্ষাৎ বেরিয়ে এসেছে, যদি চিনতে পারে তো আমার সব লীলা খেলা শেষ হয়ে যায়। তাই ভগবান ফিরে দাঁড়িয়েছে, পিছনটা দেখা যাচ্ছে, গোরা কুমারের হাত নেই, তবুও নুয়ে নুয়ে ঝুঁকে ঝুঁকে তাকে দেখতে গেল। যত দেখতে যায় সে তত ঘুরে পড়ে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। গোরা কুমার বলছে কি সুন্দর দেখতে তুমি, কে গো কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা, কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয় চেনা চেনা মনে লাগে, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। বলো বলো আমায় বলো কোথা থেকে এলে তুমি, বলো বলো আমায় বলো, বলো না বলো না, বলো বলো আমায় বলো কোথা থেকে এলে তুমি, দেখি আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগে, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। এই যে ছেলে তোমার নাম কি, ওই আমার নাম, ভগবান ঘাবড়ে গেছে, সেজেছি বটে, নাম কি বলবো এটা তো রিহার্সাল করা হয় না, কি বলবো, আর যদি ধরা পড়ে যায় সব নাম সকলে জানে, কোনটা বলবো, তাই ভগবান ঘাবড়ে গেছে। আমার নাম ওই ওই তা মা লক্ষ্মী মানে ওনার স্ত্রী বলছে ছেলেটি বড্ড রসিক, কেউ কারো নাম ভুলে যায়, তা ছেলে তুমি কি তোমার নিজের নাম ভুলে গেছো নাকি সেরকম, কিরকম আসলে ব্যাপারটা কি জানেন তো, এই লোকের উপকার করতে করতে না নিজের নামটাই আমি ভুলে গেছি। আরে তবু তো একটু সময় দিলাম, তুমি ভাবো কি নাম তোমার, এখন যা হয় তা হবে, নামটাকে কেটে কুটে একটু ছোট করে দিলে ধরতে পারবো। যেমন আমাকে এখানে সকলে বিটল দেব বলে যান, তা বিটল দেব তার যদি আমি কেটে কুটে মানে যদি বলি যে আমার নাম বিট্টু, বিটল দেবের বি থাকলো, ট থাকলো, শুধু বলে দেবো বিট্টু, তাহলে আর ধরতে পারবে না। এই যে গোরা ঠাকুর আমার নাম বলছেন তো, আমার নাম তো বিট্টু, বিট্টু আর বিঠল দেব, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকটা আমার বিঠল দেবের মতো। ভগবান বলে যা কান গুড়ি দিয়ে বেরিয়ে গেল, ধরতে পারলো না যে আমি সেই বিটল দেব, তাহলে কিছুক্ষণ তবু থাকা যাবে। তাহলে ওই বলে আমাকে দেখতে বিটল দেবের মতো, হয়তো এক ছাঁচে করতে গিয়ে ভুল করে ফেলেছে, হতেও পারে খানিকটা দেখতে কাউকে কারো মতো হতে পারে, তা বলে সে নয়, আমি সেই লোক নয়, ব্রাহ্মণের ছেলে পেটের জ্বালায় লোকের বাড়িতে কাজ করি, তাই ভাবলাম আপনার বাড়িতে কাজ করবো আর খাও। আমার বাড়িতে গঙ্গা জল তুলসী চলছে, আবার একজন এসে জুড়লো, তা তুমি কি কাজ করবে, ওই যে যেটা আপনি করেন, আমি তো হাঁড়ি কলসি বানাই বানাতাম, এখন আর পারি না, দুটো হাত তো নাই, তাই আমি বানাবো। তুমি ব্রাহ্মণের ছেলে হলো, বা ব্রাহ্মণের ছেলে কুঁয়োরের ছেলে একই আলাদা হয় না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়, তা কর্ম কর্ম, সেখানে জাত পাকের বিচার নেই। তা আমি আপনাকে গুরু করতে চাই, দেখো বাপু তুমি ব্রাহ্মণের ছেলে, আমাকে গুরু করবে, গুরু যে কেউ হতে পারে, গুরুর কোনো জাত নাই, গুরুর কোনো বংশ নাই,
গুরু সেই হয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে না, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু তো গুরু বংশে হয় না, যার গুরুত্ব থাকে গোবিন্দে, যে সকল তত্ত্ব অবগত থাকে, ভগবানে যার ভক্তি থাকে, সেই গুরু হয়। অতএব আপনাকে আমি গুরু করব। আর তুমি যেরকম তত্ত্ব বলছো, শাস্ত্র উপমা দিচ্ছ, আমি না বলি কি করে? তাহলে তুমি কি হাঁড়ি কলসি বানাবো? তাতে আপনারও চলবে? বড্ড খিদে লেগেছে, লজ্জার কথা কি বলবো। কিছু হবে? খেয়ে দে কাজে লাগতাম। খাবে? খাবে? দেখুন, এই জায়গাটা শিখতে হবে। আমাদের ঘরে অনেক আছে, তবু আমরা বলে দিই কিছু নাই বাবা, কি তোমায় খেতে দেব? তুমি কীর্তন ভালো গাও, হ্যাঁ টিভিতে তোমাকে দেখি, কিন্তু কিচ্ছু নাই বাবা। আজকাল মানুষের কিচ্ছু নাই, এসব হচ্ছে অভিনয়। আমি কেটে গেলে কেটে গেল, মানে বেঁচে গেল, পয়সা করে খরচা হলো, কিচ্ছু নাই বাবা। এটা আমরা বলতে পারি, কিন্তু উনি কিরকম বলছে আপনারা জানেন যে গঙ্গা জল তুলসী চলছে, তবু তার বলার ভাবটা খাবে। কত খাবে? আমার কোনো অসুবিধা নেই, যেন মনে হয় অনেকগুলো গোডাউন আছে। বলার জানেন তো, এই যে কলিকাতা শর্টলেক আছে না, গেছেন মায়েরা যান, স্বামীকে বলবেন নিয়ে দেখলে আর ফিরে আসতে ইচ্ছা হবে, এত সুন্দর শহর। যাই হোক, শর্টলেক, সেখানে এক বোনের বিয়ে দিয়েছে। বড় দিদি দেশে আছে, ছোট বোন শর্টলেকে বিয়ে হয়েছে। একদিন, এখন তো ফোনের যুগ, হ্যালো বোন শিবানী, তো এই ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, পুজোর ছুটি পড়েছে, ভাবছি তোর শর্টলেকে গিয়ে ছেলে মেয়েদের একটু শহর দেখাবো, যাবো? সে বোন ভাবলো, এই যা বাজার ঘাটের দাম জিনিসপত্রের, হ্যাঁ সবজির দামটা একবারে চড়ক কাজ, এই সময় ও জনাচারে আসা মানে তারপরে কবে যাবে কোনো ঠিক নাই। তার চাইতে ফোনে যখন এমন এমন কায়দা করে দেব, আসবে আর থাকবে, মানে ধনিতা করে অভিনয় করে দিদি ওই রকম বলে রে, আয় না, এ তো তোর বোনের বাড়ি, আসবি থাকবি খাবি আনন্দ করবি, আয় না। বলে তাহলে বোন যাচ্ছে। ফোনে বলে দিল। এদিকে ছোট বোনের স্বামী বলছে দুটো ব্যাগ দাও। কেন? বলে আমার বড় শালি আসছে, ভালো করে বাজার করবো, মরণ দশা, কত মায়না পা। একবার শালি আসছে, লালা ঝরে পড়ছে, ও বাজার করতে হবে না। বলে তাহলে তুমি যে ডাকলে তারা খাবে না? ডেকেছি, থাকলে তো খাবে, থাকবে না। বলে সে এমন কায়দা করে দেব, 5 মিনিট থাকবে না, চলে যাবে। তো ভক্তমন্ডলী মায়েরা যারা ঘুমটুম আসছে, একটু জেগে যান, এইটা দরকার আছে, কাল থেকে চালু করবো, নাহলে দুটো পয়সার নোট দেখতে পাবে না। দিদি কিন্তু জামা কাপড় নিয়ে দুটো ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন চলে গেল শর্টলেকে। বোন বলছে দিদি, দিদি বলে বোনু, একবার উঠ না, বসে বসে বলবো দিদি, কতদিন তোকে দেখি না, মানে এইবারটা কথাটা শুনে নেন, কতদিন তোকে দেখি না, আজ পেয়েছি, তোকে কি ছেড়ে দেব? যাবি যাবি, বিকেলে যাবি। না না, শুধু স্কুলে পড়লে হবে না, সব শিখতে হবে। কিরকম কায়দা করে দিল, হ্যাঁ বললো যাবি যাবি, কিন্তু তোকে আমি ছাড়বো না, বিকেলে যাবি। কিন্তু দিদি জামা কাপড় সব নিয়ে এসেছে, 8 দিন থাকবে।
কিন্তু বোন যা দিল, দিদিও বলে দিল, বোন কিছু মনে করিস না, আমি এক্ষুনি চলে যাব, পাশেই আমার বান্ধবীর বাড়ি। দিদি চলে গেল। এগুলো শিখে রাখবে, নালে পয়সা দেখতে পাবে। অত উদার হলে হবে না, হ্যাঁ এরকম দিতে হবে। তো ভক্তমন্ডলী মায়েরা, এবার কি হলো, যেই দিদি চলে গেল, ছোট ভগ্নির স্বামী বলছে, হ্যাঁ গো তুমি কোন স্কুলে পড়েছো গো? বলে কেন গো? বলে আমি আবার পড়বো গো। বলি কি কায়দা তুমি জানো গো? হ্যাঁ ধন্যবাদ, বোন না হলে এমন হয়। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, এ কায়দা, এ চালাকি আপনি খতিয়ে পড়বেন। আপনার যে প্রবৃত্তিটা তৈরি হলো, আপনি কোনোদিন কারো ভালোবাসা পাবেন না, ভগবান তো মোটেই। কারণ আপনি ঠকাতে শিখেছেন কায়দা, আপনিও কায়দাতেই ঠকে যাবেন, হালকা বুঝতে পারবেন না কি করে এত ঠকান ঠকে। কিন্তু গোরা কুমার তার বলার কায়দা দেখেছেন, খাবে খাবে, কত খাবে। ভগবান বলে ফেলেছে, ওই গঙ্গা জল তুলসী আমি খাবো না। এটা জানলো কি করে? আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে, এ ছেলে, এই ছেলে, তা তুমি জানলে কি করে আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে? বলে আমি জানি না, গ্রামের লোক বলছে। বলে গ্রামের লোক বলেছে, বেশ ঠিক আছে, আমি তোমাকে ভিক্ষা করে এনে খাওয়াবো। তখন আবার গোবিন্দ বলছে, ইট পাথর বইয়ে কোনো লাভ নাই। কি বুঝলেন? সব খবর রাখে না। বলে এটাও তুমি জানো? বলে আমি কিচ্ছু জানি না, গ্রামের লোক বলছে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে, দেখে আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি এমন, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। হাড়ি কলসি বানাই, হাড়ি কলসি বানাই, গোবিন্দ চলে বাজারে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে। এখন ভক্তমন্ডলী মায়েরা, ভগবান এক নিমেষে এত হাড়ি কলসি বানালেন মাটি দিয়ে, তুলনা করা যায়। গোরা কুমার বলে, বাবা কি করে বানালে তুমি একদিনে এত? কে গো তুমি জাদু জানো নাকি? ভগবান বলে, সব গুরু কৃপা। পৃথিবীতে যত শক্তি আছে, গুরু কৃপা শক্তির উপরে কোনো শক্তি নাই। যার উপরে গুরু কৃপা আছে, এই পৃথিবীতে কোন শক্তি তাকে ঝাঁপিয়ে যেতে পারবে না। সে জয়ী হবে, বিজয়ী হবে সর্বত্র। তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে, আমার ভাঙা ঘরে। তাহলে ভগবান বলছে, এই যে গোরা কুমার ঠাকুর, ও গোরা ঠাকুর, বলে হ্যাঁ গোরা বাবা, হ্যাঁ কিছু বলবে? হাড়ি কলসি তো বানালা, যান বাজারে নিয়ে চলে যান, বিক্রি করে দিয়ে আসুন। গোরা কুমার বলে, ছেলেটা সবই ভালো, এই একটা দোষ আছে, মাঝে মাঝে কুটকুট করে কথা বলে, ভেতরে যেন পিত্তি জ্বলে ওঠে। ও জানে যে আমার হাত নাই, সে আবার আমাকে বলে বাজারে চলে চলে। ভালো লাগে, আবার কিছু বলতেও পারি না, এত কষ্ট হচ্ছে, কিছুই খায় না, শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, আমার হয়ে এত কষ্ট হচ্ছে, আবার কুট
কুটকুট করে মাঝে মাঝে দিচ্ছ কেন? যে এটা করে আমি বুঝি না। তুই তো জানিস আমার হাত নাই, আমি ওই বোঝা নিয়ে যাবো কি করে? ভগবান কেন এটা বলে? ভগবান চেষ্টা করছে যদি একবার মুখ ফসকে বলে ভগবান আমার হাত নিয়ে নিয়েছে, ফটাং করে হাত দিয়ে দেবে। আসলে ওর মুখ থেকে তো বের করতে পারে, এই জন্য মাঝে মাঝে গুঁতো মারে, ঠক্কর মারে, যাতে রেগে বলে ফেলে ভগবান যদি হাত নিয়ে নেয় আমি কি করব। এটা তার মুখ দিয়ে। তার সঙ্গে সঙ্গে বলছে বাবা কিছু মনে করো না, আমার তো হাত নাই, তা তুমি যাও না। তো ভগবান বলে তো তোমার হাতটা কথা পড়ে গেল না কে চুরি করলো? তখন বলে ও তুমি বুঝবে না, আমার কর্ম ফলে আমার হাত চলে গেছে। বললো কি একবার ভগবান, ভগবান বলে সাইড দিয়ে চলে গেল, সে কথাটা রইল। তা তাহলে কি করব? বলে তুমি নিয়ে যাও। ভগবান বলে ওটাই আমি করি, ভক্তের বোঝা কে বয়? ভগবান। কিন্তু না বললে কি হয়? এই তো বললো, এবার আমি যাব। বল ঘনশ্যাম বলো ঘনশ্যাম নব ঘনশ্যাম বলো ঘনশ্যাম। জপ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ দুঃখ দূরে যাবে তোমার জপ কৃষ্ণ নাম, জ্বালা দূরে যাবে তোমার জপ কৃষ্ণ নাম। ঘনশ্যাম নব ঘনশ্যাম ভয়ে ভাবনা রয় না নামে, অভয় বাণী সদাই বাজে। ভয়ে ভাবনা রয় না নামে, অভয় বাণী সদাই বাজে। নামের মধ্যে পূর্ণ শান্তি আনন্দ বিরাম। নব ঘনশ্যাম তুমি নব ঘনশ্যাম বলো অভিরাম বলো বলো অভিরাম বলো নব ঘনশ্যাম নব ঘনশ্যাম বলো 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 অভিরাম মধুর নাম জয় জয় বলো রাধা মদন গোপাল কি। ভক্তমন্ডলী মায়েরা, লীলার শেষের দিকে আপনারা চলে এলেন একেবারে, আর বলবো না ছেড়ে দেবো। এই তো হয়ে গেল, বাজারে গেল মানেই তো হয়ে গেল। বাজারে বিক্রি হলো অনেক দামে, অনেক দামে বিক্রি হয়ে গেল। বসো বসো বসো। হরি বল হরি বল। আমি যখন গান গিয়ে বসবো অবশ্যই জিজ্ঞাসা, এখন বসবো। বলো রাধা মদন গোপাল কি, গিরধারী লাল কি। ওদিকের হলো কি না না, বাজারের কি হলো।
ভগবান নিজেই আজকে হাড়ি কলসি নিয়ে বাজারে বসলেন, আর কি খরিদ্দার জানে, টানাটানি পড়ে গেছে। ও বলে আমি নেব, সে বলে, ওই দেখে ভগবানও দাম চড়িয়ে দিয়ে একবারে মালামাল, পয়সা রাখার জায়গা নেই, সব বিক্রি হয়ে গেল। কারণ ভগবান যাই হাত দিয়েছে তার দাম। এই জগতেও দেখবে ভগবান যে যে ভাঁড়ে হাত দিয়েছে ও ভাঁড় তুঙ্গে উঠে গেছে। প্রহ্লাদের গায়ে হাত দিয়েছে, আজ প্রহ্লাদ কোথায়? একদম ওপরে, সর্বশিরোমণি বৈষ্ণব। ধ্রুবের গায়ে হাত দিয়েছে, ধ্রুব ধ্রুব লোকে বসে আছে। কে নাই কোথায়? ভগবান যাকে দৃষ্টি দেবে তার জায়গা সকলের উপরে হবে। হ্যাঁ, এই কথাটা বলেই শেষ করি। এই যে আমাদের ভাঁড়, এই যে দেহ ভাণ্ড, এ ভূত প্রেত দৃষ্টি দিয়েছে, তাই আমাদের এই দুর্দশা। ভগবানের দৃষ্টি দেয়নি, কারণ ভগবানের কথা বলি না, ভগবানকে চাই না, তাই ভগবানের দৃষ্টি এই ভাঁড়ের প্রতি পড়ে না। যার উপরে পড়েছে সে ভাঁড়ের দাম অনেক হয়ে গেছে। এক গোরা কুমার আজ ঝুঁকে পড়ে যায়। ভাবা যায় না, না ওনাকে না, গোরা কুমার ভগবান তার হাড়ি কলসি বিক্রি করছে, আর গোরা কুমার তার একটা গাছের তলায় বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও বাবা, ওই গান গাইলে হবে? আসুন, সব বিক্রি হয়ে গেছে, পয়সা কোথায় রাখবো তাই বল। কোথায় গর্ত খুলে রাখবো? না ব্যাংকে রাখবেন না। গোরা কুমার বলে হাত থাকলে তোমার পায়ে পড়ে যেতাম, দোহাই বাবা ক্ষমা করো বাবা, তুমি বিক্রি করে যে পয়সা কামিয়েছো এ বাড়িতে নিয়ে গেলে আমার হরি ভক্তি চটে যাবে, ভগবান ভুলে যাব। পয়সা নিয়ে কি করব? গাড়ি কিনবো না বাড়ি কিনবো না নকল হাত পরবো, এই সব মাথায় ঢুকে যাবে। বাবা তুমি ক্ষমা করো, পয়সা করি বাড়িতে নিয়ে যেও না। তাহলে কি করব? বাজারে যা পাওয়া যাবে ভগবানের সেবায় লাগবে সব কিনে না। ভগবান বলে সব যদি কিনে নেব, আগামী দিনে ভবিষ্যতে চলবে কি করে? গোরা কুমার বলে ও চিন্তা তুমি করো না, আজকে যে চালাচ্ছে কালকে তিনি চালান। ভগবান বলে তার মানে আমাকে এইখানে থেকেই যেতে হবে। এর ধান্দা আমি বুঝিনি, মানে আমি আজকে চালাচ্ছি এরকম আমি চালাতে থাকবো। উনি দিব্যি গাছের গোড়ায় বসে হরে কৃষ্ণ বলে তাহলে কি সব কিনে নেব? বলে হ্যাঁ সব কিনে নাও, পয়সা করি ঘরে নিয়ে যেও না, দম বেরিয়ে যাবে, মন ভুলে যাবে। তাই তুমি এটা করো না। তাই করলো, ঝুড়ি ঝুড়ি ভুরি ভুরি জনে জনের মাথায় তুলে দিল। এইবার ঝুড়ি সব বাড়িতে যেতে লাগলো। মা লক্ষ্মী দেবী বলছেন আরে মুশকিল, এত সব জিনিস কোথায় ছিল? বলে ওই গোরা ঠাকুর বাজারে আজ দামে বিক্রি করলো, সব পাঠিয়ে দিল। গোরা ঠাকুর বাড়িতে এসে বললে ওগুলো ঘরের ভেতরে ঢুকাবে না, ওই বাইরে রাখো। বিট্টু আগে যাই বাবা, ভগবান হয়েছে আজ দাস, যাই বাবা, কিছু বলবেন? খুঁটি গাড়, খুঁটি গাড়বো কেন? প্যান্ডেল বাঁধ, প্যান্ডেল বেঁধে হরিনাম হবে, বাড়িতে হরিনাম হবে, ভক্ত বৈষ্ণবগণ আসবে, তাদেরকে সব প্রসাদ দান করা হবে। ভগবান বলে আচ্ছা ভক্তের বাড়িতে ঢুকেছে, আমারই কীর্তন হবে, আমাকেই প্যান্ডেল বানাতে হবে। এরকম কেউ দেখেছে? স্বয়ং ভগবান প্যান্ডেল বাঁধতে শুরু করলেন। আর কি করলেন? প্যান্ডেল বাঁধা হয়ে গেল। এবার বলছে প্রভু এবার কি করব? তুমি এক কাজ করো, যাও বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণটা দিয়ে এসো, বলবে গোরা কুমারের বাড়িতে আজ কীর্তন হবে, আপনারা সবাই যাবেন এবং প্রসাদ পাবেন। তাই
আচ্ছা এই খুঁটি থেকে এই পাঁচটা কম লোক আছে, আমি একটু নিমন্ত্রণটা দিয়ে দিই নাকি? সবাই যাবেন তো? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন। একটু হাত তুলে বলতে হবে, নিতাই গৌর। আচ্ছা আপনারা হাত তুললেন না? না, আপনারা তো শুনলেন যে আমি বললাম খুঁটির এ পাঁচটা। আপনাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এই যে আপনারা হাত তুলে বললেন, এখন না বলি কি করে? তবে আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, আরে হরি বল বলবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। প্রভু সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছি। তুমি এবার গোরা কুমার বললো তাহলে থালা ঘটি নিয়ে বসো। ও তাহলে এইবার খেতে দেবে। আসলে অনেক পরিশ্রম করেছি তো, এইবার বোধহয় খেতে দেবে। থালা ঘটি নিয়ে চলে এলো। গোরা কুমার বলে মুড়ের মাথায় বসো। আগে যত ভক্ত আসবে তাদের চরণ ধৌত। ভগবান বলে কাজটা খারাপ নয়, সবাই আমার চরণ নিয়ে টানাটানি করে, আজ সবার চরণ টিপে টিপে বের করে নেব। কে কত প্রাপ্তি হয়েছে আজ একবার এই রাস্তা দিয়ে ঢোকো। তাকে তো চিনতে পারে না, সে তো ছদ্মবেশে আছে। আর আমাদেরও একটা রীতি আছে, আমরা যেন বিরাট বৈষ্ণব। যেই থালা যেন মনে হয় আমি কত বড়, আমার চরণ ধৌত করছি। কি বড় বড় মনে হয়, আমরাই তো নরকে যাব। পা বের করে দেয় ভগবান বলে, বের করে একবার আজ টিপে বের করে দেব। না গাই গরু দহন করে কিভাবে? আরে চুছে নেবে, পা বের করলে চুছে নেবে। এই জন্য খবরদার পা বের করো না, যদি পারো হাত বের করো, সেবা করো। সেবা নিতে যেও না, সব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, সেটা আপনারা জানেন। আপনারা যে যেভাবে পারবেন থাকবেন, তবে চেষ্টা করবেন কচ্ছপ হওয়া। কচ্ছপ কি করে? তার হাত পা কোথায় থাকে? মাথা ভেতরে ঢুকিয়ে নেয়, কেউ তাকে বধ করতে পারে না। মানুষ যেদিন এরকম করতে পারবে, গুটিয়ে নেবে সবকিছু ইন্দ্রিয়কে, কেবল সেবা করার জন্য বেরোবে। গৌর হরির সেবা। তাই হলো কি হলো? চরণ ধৌত করে এমন বেলা যে কীর্তন গাইবে তার নাম নামদেব গোস্বামী, তিনি আসছেন। হরি বল হরি বল হরি হরি বল, গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি হরি বল, গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। ভগবান দেখলো এ নামদেবের কাছে যাওয়া যাবে না, এ আমাকে চেনে, ধরে ফেলবে। তাই ভগবান লুকিয়ে গেল। গোরা কুমার বলে, বিট্টু আরে নামদেব আসছে, তুই কোথায় গেলি? তখন আর কি করেন, ভগবান বেরিয়ে বললেন। দূর থেকে নামদেব চিনতে পারছে আমার বিঠল দেব ভগবান এখানে ঢুকেছে। হ্যাঁ, তা যেই কাছাকাছি গেল চরণ ধৌত করার জন্য, অমনি নামদেব বলে উঠলো, তা ঠাকুর কতদিন ঢুকেছে এখানে? দেখো কেউ আমাকে চিনতে পারে, স্বয়ং গোরা কুমারও চিনতে পারে। তুমি যখন চিনেছো চেপে রাখো, বলে ফেলেছো তো মরেছো।
তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। নামদেব বলে, প্রভু আমি কীর্তন গাইতে আসছি, আজকে তোমার কীর্তনটাই আমি গাইবো, যে তুমি এখানে ঢুকেছ। ভগবান বলে, তাহলে কীর্তন গাইবার আগে একটা চটকা মারবো, উপরে তুলে দেবো। তুমি তোমারটা গাও, আমি আমার কাজ করতে থাকি। তখন নামদেব বলে, ঠাকুর এই যে নিজে হাঁড়ি কলসি বানাচ্ছ, বাজারে যাচ্ছ, প্যান্ডেল বানাচ্ছ, কীর্তন করছো কেন? তার ছেলেটাকে ফিরিয়ে দিতে পারো না? তার হাতটা ফিরিয়ে দিলেই তো তোমাকে আর লাগে না, জানি। তার যদি হাত ফিরিয়ে দেবো, তাহলে আমি ভক্তের ঋণ শোধ করবো কি করে? ভক্ত এত দিয়েছে, আমি যদি কিছু না দিই ঋণ শোধ হবে কি করে? এই সুযোগ পেয়েছি, আমি ভক্তের সেবা করতে চাই, গাও হবে। এইবার নামদেব হরিবাসরে উঠল, আর সেই হরিবাসরে উঠে হরিনাম শুরু করলো। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা এই শেষ গানটা একটু হাতে তালি দেবেন, দেবেন দেবেন কিনা? আর একটু গাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আচ্ছা দয়া করে আরে 1 মিনিট উঠবেন না, দয়া করে একটু পরে। ভক্তমন্ডলী মায়েরা, শ্রী গোবিন্দ গোপীনাথ, একটা কথা বলে নি, এখানে আমার সবই ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেবো। আমি তো চলে যাব, ঝেড়ে দিয়েই চলে যাই, কিচ্ছু নয়, অন্য কিছু না। কথাটা হলো এটাই, সবই ভালো লেগেছে, কিন্তু মালিক হাতে তালি দিচ্ছেন। এইখানেই বসে আছে, সামনে বসে আছে, এত লোকে তালি বাজাচ্ছে, উনি তালি দেবেন না কেন? হাত নাই, আমি কি জানি না? ধরে ফেলেছেন আপনারা। স্বয়ং গোরা কুমার, তার বাড়িতেই কীর্তন হচ্ছে, তিনি হাতে তালি দেন, কি করে দেবে? তার তো দেয়নি। এই জন্য নামদেব বলছে এটা ঠিক না। আরে হাত নেই তাহলে কি, চেষ্টা তো করো। তার মানে কি, আজকে নামদেব ঠিক করেছে, তুমি জীবনে চাইবে না, আমি আজ তোমার হয়ে চেয়ে দেব ভগবানকে, যে তার হাতটা ফিরিয়ে দাও। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এখন ভক্তমন্ডলী মায়েরা, গোরা কুমার চেষ্টা করছে ওই কাটা হাতে তালি দেওয়ার জন্য। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জানে না কখন তার হাত ফিরে পেয়েছে, হাত ফিরে পেয়েছে সে জানে না, এখন হাতে তালি দিচ্ছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। নামদেব, আমি হাত ফিরে পেয়েছি। আহা, ঠাকুরের কি দয়া, তোমার কি কৃপা, আমি হাত ফিরে পেয়েছি। কিন্তু একটা দুঃখ থেকে গেল, এই হরিনাম গাইতে গাইতে আমার ছেলেটাকে হারালাম, তাকে তো দেখতে পেলাম না। নামদেব বলে,
তুমি একেবারে অন্ধ, ছেলেকেও দেখতে পাও না, ভগবানকেও দেখতে পাও না। তোমার বাড়িতে যিনি চাকর হয়ে আছে তাকেও তুমি চিনতে পারলে না, তুমি একটা অন্ধ। ওই তো তোমার ছেলে যে হারিয়ে গিয়েছিল, আজ হরি নামে সেও নাচছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ওই বিট্টু, বিট্টু না হলে আজ আমি এগুলো পেতাম না। বিট্টু, আজ তোমাকে আমি মালা দেব, তোমার পুজো করব। এ বিট্টু, এ এ বাবা একটু আয় আয় আয়। কোথায় ছিলে তুমি এতক্ষণ? মায়ের কাছে থাকলে হবে, আজকে কীর্তন চলছে। বিট্টু ঘাবড়ে গেছে, কি সুন্দর ছেলে। নিদাই গৌর হরিব। চারিদিকে খুঁজছে মা, খুঁজছে, তাকে পাওয়া গেল না। বিট্টু, আরে কি হলো? এই শুভ দিনে তুমি কোথায়? তোমার জন্যই আজ আমার সব পাওয়া। তুমি যদি হাড়ি কলসি না তৈরি করতে, আজ কীর্তন হতো না। কীর্তন যদি না হতো, এই সব ফিরে পেতাম না। আর তুমি কোথায়? নামদেব বলে, হাজার কাঁদলেও তাকে আর তুমি পাবে না। তুমি এতদিন চিনতে পারোনি। ও কে জানো? ও স্বয়ং ভগবান বিঠল দে। কি বলছো নামদে? বিঠল দে ভগবান আমার বাড়িতে? আরে সে যে আমার পা টিপে দিয়েছে, পদ সেবা করেছে, মাটিতে শুয়েছে, আমার এটো খেয়েছে। আরে সর্বনাশ, ঠাকুর এ তুমি কি করলে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। তোমার হাত ছিল না, ছেলে ছিল না, আমাকে কাজে লাগছে। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে, আর আমাকে পাবে না। এখন তুমি এইভাবে হরিনাম করো, তবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার মন্দিরে চলে এসো, তোমার কীর্তন ছাড়া আমি ঘুমোতে পারি না। ওই গোরাকুমার সবকিছু ছেড়ে দিয়ে মন্দিরে চলে এলো। সেখানে শেষ দিন এসে গেল, জীবন মৃত্যুর লড়াই চলল। শুয়ে শুয়ে বলল গোপী, বিঠল দেব, যাওয়ার বেলা শুধু বলে যা করেছ তা করেছ, আর করো না। বিঠল দে আমাকে যেমন পরীক্ষা করেছ, এমন যেন আর কাউকে করো না। আমি যাওয়ার বেলা শুধু বলে যা করেছ তা করেছ, আর করো না। ভগবান বললেন, গোরাকুমার তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছা তোমার চরণ তলে থাকা। ভগবান বললেন, তথাস্তু। তোমার মৃত্যুর পরে তোমার দেহ আমার মন্দিরের সামনে সমাধি হবে। যারা আমাকে দর্শন করতে আসবে, আগে তোমাকে দর্শন করবে, তোমার কৃপা নিয়ে তবে আমার কাছে আসবে।